সবাইকে জানাই জয়গুরু, জয় রাধে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সুমির সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। আর বন্ধুরা, এখন সকাল 6টার মতো হয়ে গেছে। তো আমি ছেলের আজকে এক্সাম, তো আমি সেই জন্য ভাতটাও বসিয়ে দিলাম, আর ওদিকে ওর পিসবোর্ডগুলো রেডি করে দিচ্ছি, কারণ আজকে ফার্স্ট এক্সাম। তো আমার মা বলতো এক্সামের সময় ভাত খেয়ে গেলে ভালো। তো তো আমি ভাবলাম তোকে ভাত খাইয়ে দিই, কারণ ও তো সবসময় স্কুলে গেলে ভাত খেয়ে যায় না, তাইলে আমি ভাত করে নিচ্ছি, ভাতই খেয়ে যাবে। তো আমি ওকে রেখে দিলাম, উঠে ও ড্রেস পরে নিচ্ছে। আর চতুর্দিকে দেখতে পাচ্ছ কাপড় মেলে রেখেছি, কারণ যেহেতু বৃষ্টি দিচ্ছে। কারণ বৃষ্টি দিলে কিছু করার নেই, আমার জায়গাও কম, বাইরেও যেহেতু অল্প অল্প শুকিয়ে গেছে, তার কারণে বাইরেও রাখা যাচ্ছে না। তো আমার ভাতও হয়ে গেল, বিছানাগুলো আমি পরিষ্কার করে নিলাম, আর ওকে খাইয়ে দিচ্ছি। তো বললাম না, ও সকালে ভাত খেতে অনেক যন্ত্রণা করে। তো আমি ওর অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিলাম। ও এসে গেল স্কুল থেকে, 11টার দিকে ওর ছুটি হয়ে যায়, আর আমি অন্য কাজগুলো সব সেরে নিলাম। তো যেহেতু আমি ভাত করে নিয়েছি আর ডাল করে নিয়েছি, আর গিয়ে আমি বাকি রান্নাগুলো করব। তাই ভাবলাম ও যখন এসেই গেল, তাহলে ওকে স্নান করে আমি স্নান করে নেব, কারণ স্কুল থাকলে ও আস্তে আস্তে 3টা হয়ে যায়, তখন আর ভালো করে স্নান টান করানো যায় না। তাই ভাবলাম এখন 11টার দিকে আছে, ভালো করে স্নান করে দিই। তো ওকে আর গায়ে সাবান আমি দিতে পারবো না, তো ও নিজে নিজে দেবে, কারণ ও আমি মুখে দিয়ে দিই যদি, সেই জন্য অনেক ভয় পায়, ও চোখে জ্বলবে। তো ও নিজে নিজেই ঘষে নিচ্ছে। আর আমি ওর চপ্পলটাও ব্রাশ করে দিলাম, একবার দিয়েছি কিন্তু ওর পছন্দ হয়নি, তাই আবার আমি ব্রাশ করে দিচ্ছি। তো ওকে স্নান টান করে দিয়ে আমি স্নান করব, তারপর এসে বাকি রান্নাগুলো সেরে নেব। তো ওকে স্নান করা তো অনেক টাইম লেগে যায়, কি বলবো। আর তো প্রচণ্ড জল, কি বলবো, খালি জলই ঢালবে জলই ঢালবে। তো আমি ওকে কিন্তু গরম জল দিয়েছি, কারণ ওকে পুরোপুরি আমি ঠান্ডা জল ওকে আমি দেই না। কারণ হলো ওর একটা কাশির প্রবলেম লেগেই থাকে, সেই জন্য আমি ওকে কোনো সময় ঠান্ডা জল দিয়ে স্নান দিই না। গরম হোক বা ঠান্ডা হোক, আমি ওকে গরম জল দিয়েই স্নানটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু ও কখনো কখনো করে নে, কখনো নিজে নিজে স্নান করে, যেহেতু তো জলটা একদম ঠান্ডা করে স্নান করে। তো তখন ওর কি হয়, কাশিটা হয়ে যায়, কাশির জন্য জ্বরও হয়ে যায়। তো ওর অ্যালার্জি প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জি, অল্প ধুলোবালি লাগলেই ওর অ্যালার্জি হয়ে যায়। তো কি বলবো, সর্দি হয়ে যায়। তো ও স্নান করছে, আর আমি ওই পাশে দাঁড়িয়ে আছি, নাহলে আমাকেও পুরো ভিজিয়ে দেবে। তো আমি হাফ কাটা নাইটি পরেছি, সেই জন্য আমি চুন্নিটা নিলাম, কারণ আমার ভালো লাগে না। তো সেই জন্য অসুবিধাও হচ্ছে। তো ওকে স্নান করে নিয়ে এসে গেলাম, আর ওকে তেল টেল দিয়ে কাপড় চোপড় পরিয়ে দিলাম। তো এবারেও কিছু একটা খাবার দেবো ওকে। তো মানে বসবে, টিভি দেখবে, কিছু একটা দেবো ওকে খাওয়ার জন্য, দিয়ে আমি স্নানে চলে যাব। আর আমারও স্নান শেষ হয়ে গেল, তো ওখানে এসে আমি রান্না করে নিচ্ছি। তো রান্না করব আমি ছোটো মাছ। ছোটো মাছ দিয়ে গেছে তোমার দাদাভাই, তো সেই জন্য অনেক দেরি হয়ে গেছিলো, কারণ ওগুলি কাটাকুটি করতে না অনেক সময় লেগে যায়। তো সেই জন্যই ও 11টার মতো হয়ে গিয়েছিল। আমার সব কাজ সেরে নিয়েছিলাম, আর ডাল আর ভাতটাও করে গিয়েছিলাম। আর মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মেখে তারপর আমি স্নানে গিয়েছি। তো আমরা স্নান করে এসে গেলাম যেহেতু, তো ওদিকে রান্নাও করছি, এদিকে মার আমার জন্য অল্প চাও করে নিলাম। তো চাটা খেয়ে নিলাম, আর আমি রান্না করে নিচ্ছি। তো ও বলছিল কি রান্না হয়েছে ওকে দিয়ে দেব, তো তো এগুলি মাছ খাবে না। তো ওকে আমি ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়েছিলাম, তো ওকে আমি ভাত দিয়ে দিয়েছি কিন্তু, আর ওইদিকে আমি রান্নাও করে নিচ্ছি। তো আলু দিয়ে করছি বড় মাছগুলো, ছোটোর মধ্যে যে অল্প বড়, ওইটা করছি আলু দিয়ে, অল্প অল্প ঝুল দেব। আর ছোটো মাছগুলো করব আলু দিয়ে, করু করব আর কি, একদম শুকনা শুকনা, একদম মশলা মশলা থাকবে।
সব কিছু মেখে আর করে নিচ্ছি। আর আমি 2 চুলায় মানে গ্যাসের দুই সাইডে 2টা কিন্তু বসিয়েছি, কারণ ঝটফট হওয়ার জন্য। আর স্নান করে মানে কি বলবো, অল্প তো লেট হয়ে যায় সেই জন্য। আর ঝটপট করে নিলে না বন্ধুরা, নিজের জন্যও অনেক টাইম পাওয়া যায়। ওকেও ঘুম পাড়াবো খাওয়ার পর, তো ও নিজে নিজেই কিন্তু খেয়ে নিচ্ছে টিভি দেখে দেখে। ও কিন্তু ঘরেই চলে গেছে, তো টিভি দেখে দেখে ও খেয়ে নেবে। তাই চলো আমার ছোটো মাছ গুলো বসিয়ে দিলাম। তো মানে মোটামুটি আমার রান্নাগুলো মানে কাছিয়ে গেছে, হয়ে যাচ্ছে, আর বেশি একটা টাইম লাগবে না। আর যে মানে বাটির মধ্যে সব মশলা মানে মাছগুলো মেখেছিলাম ওইটাই ধুয়ে অল্প দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো আমার ওইটাও হয়ে যাচ্ছে। 2 সাইডে বললাম না 2টা বসিয়েছিলাম, তো আমার দুনো দিক হয়ে যাচ্ছে। ওই সাইডে ওটা হয়ে যাচ্ছে আর ওই সাইডে ছোটো মাছগুলো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো। তো হয়ে গেল, আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো ওই যে আমার ছোটো মাছ কড়ুগুলো হয়ে যাচ্ছে। কেমন লাগছে দেখতে কমেন্ট করে বলবে যে আমার ছোটো মাছগুলো দেখতে কেমন হয়েছে। খেতে কেমন হয়েছে সেই কথা তো বলতে পারবো না, তো সেই জন্য বলছি যে দেখতে কেমন হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেয়ার করলাম না, খাওয়া দাওয়া সেরে নিলাম। তো খাওয়া দাওয়ার পর আমার কখনো কখনো এত বাসনপত্র হয়ে যায় কি বলবো বন্ধুরা। দেখো আজকেও প্রচণ্ড বাসনটা মানে ছিল, একসঙ্গে ধুয়ে গ্যাসের চুলা টুলা সব ধুয়ে পরিষ্কার করে, কারণ তা মানে এরকম করে রাখলে অনেক ভালো লাগে। সেই জন্য আমি খাওয়ার পরে আবার গ্যাসের চুলাগুলো সব ধুয়ে মানে এখানে রেখে দিচ্ছি। আর আমার বাসনও আজকে প্রচণ্ড মানে জমে গেছে কি বলবো, কারণ যে কোনো কাজ ঝটফট করে মানে সারাতে বাসনপত্র কিন্তু অনেক পড়ে যায়। কারণ আমি যেহেতু মানে দুই গ্যাসের 2 সাইডে আমি রান্না বসিয়েছিলাম, তার জন্য 2টা কড়াইও লেগেছে, বাসনপত্র অনেক লেগেছে। তো চলো কিছু না, আমি ধুয়ে নিচ্ছি। তো আমার বাসনও ধোয়া হয়ে গেল, আর এবারে বেসিনটাও পরিষ্কার করে নেব। বেসিনটা পরিষ্কার করে অল্প মুছে টুছে দিয়ে দিলেই হয়ে যাবে আমার আজকের জন্য এই রান্নাঘরের কাজ। কি বলবো বন্ধুরা, প্রত্যেকেরই হয়তো এরকমই হয়, পুরো দিনটা রান্নাঘরেই কিন্তু কেটে যায়। তো আমার বাসন মাজাও হয়ে গেল, আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।